गुरवे गौरचन्द्राय राधिकायै तदालयै कृष्णाय कृष्णभक्त्याय त्वद्भक्त्याय नमो हरे कृष्ण। শ্রীমদ্ ভগবদ গীতা আমরা প্রথম অধ্যায় শ্রবণ করেছি। এর পূর্বে আমরা শ্রবণ করেছিলাম অর্জুনের মনের মধ্যে কোনো প্রয়োজন নেই, না রাজ্যের প্রয়োজন, না ধন সম্পত্তির প্রয়োজন, না সুখের প্রয়োজন। কেন? কি উদ্দেশ্য, কি লক্ষ্য করে তিনি অর্জুন এই মনের ভাব তিনি প্রকাশ করছেন? অর্জুনের বলার উদ্দেশ্য, আমরা ধন সম্পত্তি কিসের জন্য উপার্জন করি? আমরা রাজ্য কিসের জন্য প্রাপ্ত করব? আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের প্রসন্নতার জন্য, তাই তো? এখন সেই যুদ্ধে গিয়ে যদি তাদেরকেই বধ করতে হয়, তাদেরকেই যদি হনন করতে হয়, সেই ধন সম্পত্তি, সেই ভোগ, সেই সুখ নিয়ে আমরা করবটা কি? অর্জুনের এই মনের ভাব তিনি এখন ভগবানের নিকটে ব্যক্ত করবেন। অর্জুন তিনি বললেন, কিং নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন বা येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च त्वमेव स्थिता युद्धे प्राणं त्यक्त्वा धनानि च आचार्यः पितरः पुत्रास्तथैव च पितामहः मातुलः श्वशुरः पौत्रः श्याला सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि घ्नोतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्नः কাহা প্রীতিশ জনার্দন। গোবিন্দ বলছেন, অর্জুন বললেন, হে গোবিন্দ। সর্বপ্রথম তিনি সম্বোধন করলেন, অর্জুন সর্বপ্রথমে ভগবানকে সম্বোধন করলেন, হে গোবিন্দ। কি বললেন? নহ রাজ্যেন কিম। নহ শব্দের অর্থ अस्माकम, মানে আমাদের। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন? ভোগেই জীবিতেন বা কিম। ভোগেই, সেই বিষয় ভোগের দ্বারায় আমাদের কি প্রয়োজন? জীবিতেন বা কিম। আরে জীবিত থেকে আমাদের জীবন ধারণ করে আমাদের কি প্রয়োজন? বলছেন কেন? বলে এই জন্য, যেসাম অর্থে, আরে যাদের জন্য, নহ রাজ্যম ভোগা সুখানি চ কাঙ্ক্ষিতম। তাহলে বললেন নহ মানে যেসাম অর্থে নহ, মানে যাহাদের জন্য আমরা সবসময় প্রয়াস করি, সবসময় আমরা চিন্তা করি। কাদের জন্য? আত্মীয় স্বজনের জন্য, সুখের জন্য,
তাহলে বলছেন নহ রাজ্যম ভোগা সুখানি চ কাঙ্ক্ষিতম। কাঙ্ক্ষিতম মানে আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, ভাই বন্ধুর জন্য আমরা কি করি? তাদের জন্য সুখ, তাদের জন্য শান্তি, তাদের জন্য ভোগের জন্য কাঙ্ক্ষিতম। কাঙ্ক্ষিতম মানে আমরা ইচ্ছা করি তারা যেন সুখে থাকে, তারা যেন কল্যাণে থাকে। আর আমাদের কি হচ্ছে? এই যুদ্ধের মধ্যে তে ইমা, সেই আত্মীয় স্বজনগণ এই যুদ্ধের মধ্যে সবাই উপস্থিত। কারা কারা ছিলেন? অর্জুনের বক্তব্য আচার্য। আচার্য মানে গুরুবর্গগণ। পিতরঃ, পিতৃতুল্য যারা ছিলেন, পিতার সমান। পুত্রাঃ, পুত্রের সমতুল্য যারা ছিলেন, পুত্রের সমান। তথা এব চ, তথা এব মানে সেই রকম ভাবে পিতামহ, পিতামহগণ, মাতুলাহ, মাতুল বর্গগণ, মাতুল মানে মামা ইত্যাদি, শ্বশুরাহ, শ্বশুর সমূহ, পৌত্রাহ, পৌত্র মানে পৌত্র সকল, পুত্রের পুত্র, শেয়ালা, এই যুদ্ধের মধ্যে যে সমস্ত আমাদের মানে এক প্রকার শালা হয়, সম্বন্ধীনা, সম্বন্ধীগণ, তারা কি করেছিলেন? প্রাণান ধনানি চ ত্যক্ত্বা, প্রাণ ধনসমূহ পরিত্যাগ করে যুদ্ধে অবস্থিত, এই যুদ্ধের মধ্যে তারা উপস্থিত রয়েছে। হে মধুসূদন, ঘ্নতোপি, তারা বধনীয় হইলেও, তারা বধযোগ্য হইলেও এতান হন্তুম না ইচ্ছামি, আমি কিন্তু তাদের বধ করতে ইচ্ছা করি না। আমি কিন্তু তাদের বধের জন্য আমার মনের মধ্যে আদৌ ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই? অর্জুন তিনি ভগবানের নিকটে তিনি বারবার করে বলছেন, হে জনার্দন, মহিকৃতে কিংनु ত্রৈলোক্য রাজ্যস্য হেতোপি। আরে মহিকৃতে, মহি মানে পৃথিবী, শুধু পৃথিবী নয় প্রভু। অর্জুন তিনি বলতে যাচ্ছেন, পৃথিবীর থেকেও যদি ত্রিলোক, ভূ ভুব স্বর্গ, এই তিনটিও যদি আমার প্রাপ্ত হয়ে যায়, লাভ হয়ে যায়, তথাপি আমার প্রয়োজন নেই। বলে কেন? এই আত্মীয় স্বজনকে বধ করে। ত্রৈলোক্য রাজ্যস্য হেতোপি, এমনকি ত্রিলোকের আমার প্রয়োজন নেই। ধার্তরাষ্ট্রান নিহত্য নহ কা প্রতিশাত, আমাদের এই ধৃতরাষ্ট্রের পুত্রগণকে নিধন করে, বধ করে আমাদের কি প্রয়োজন, আমাদের কি লাভ হবে? অর্জুন তিনি বলতে চাচ্ছেন, প্রভু এই সংসারের মধ্যে যত ধরনের দ্বন্দ্ব, যত ধরনের অশান্তি, আত্মীয় স্বজনের মধ্যে একটাই হলো উদ্দেশ্য, ধন সম্পত্তি। অর্জুন বললেন, দুদিনের জন্য এই ধন সম্পত্তি প্রাপ্ত করে আমার কোনো প্রয়োজন নেই। একদিন তো সংসার পরিত্যাগ করতেই হবে। আমার যেন পরলোকের জন্য, স্বর্গের জন্য দ্বার খোলা থাকে। আমি কারো হিংসা করতে চাই না, কারো মনের মধ্যে আমি কষ্ট দিতে চাই না। অর্জুনের মনের মধ্যে যে এত কত ভাব, এই সমস্ত ভাব তিনি প্রকাশ করবেন, তিনি প্রকট করবেন। আগে আমরা শ্রবণ করব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे निताय गौर